চোর চুরি করতে এসে বাড়ি ফাঁকা পেয়ে ঘটালো অসামাজিক কাজকর্ম। বিছানার উপরে যৌন সঙ্গমকালে ব্যবহৃত এক প্রকার জন্ম নিরোধক বস্তুর প্যাকেট পাওয়া গেল একাধিক। ঘটনাটি ছোট শালবাড়ি অঞ্চলের প্যাটলা নেপরা গ্রামের। মঙ্গলবার ৩টার দিকে এমনই ঘটনার কথা জানা যায়। ওই বাড়ির নার্গিস পারভিন জানান, আমার স্বামী সপ্তাহখানেক আগে ভুটানে কাজ করতে গিয়েছে। আমি সপ্তাহখানেক ধরে বাবার বাড়িতে রয়েছি, কিন্তু আজ হঠাৎ করে আমার পাড়া প্রতিবেশী ফোন করে আমাকে জানায়, তোমাদের দোকানের একটি ঝাঁপ খোলা, সম্ভবত বাড়ির ভেতরে চুরি হয়েছে। তখন আমি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসি। বাড়ির মেইন গেট খুলে বাড়ির ভিতরে প্রবেশ করতে গিয়ে দেখি ঘরের দরজার তালা ভাঙা, ঘরের ভিতরে থাকা বিভিন্ন সরঞ্জাম জিনিসপত্র সবকিছু এলোমেলোভাবে পড়ে রয়েছে। তবে তিনি আরও জানান, মেইন গেট দিয়ে ঢুকতে না পেরে রান্নাঘরের পাশে সুপারি গাছ দিয়ে চড়ে টিনের বেড়ার ওপর দিয়ে পার হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে সে সম্ভবত। তারপর শোবার ঘরের দরজার তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে, এমনটাই মনে করছেন। বিছানায় বিভিন্ন অসামাজিক কাজকর্মের চিত্র দেখা গেল, যেমন যৌন সঙ্গমকালে ব্যবহৃত এক প্রকার জন্ম নিরোধক বস্তুর প্যাকেট একাধিক পাওয়া যায়। তবে ওই বাড়ির নার্গিস পারভিন জানান, চোররা চুরি করতে এসে আমাদের বাড়িতে অসামাজিক কাজকর্ম হয়তো তারা সেরকমই কিছু করে পালিয়েছে। এর পাশাপাশি ৩০,০০০ টাকা, একটি মোবাইল ফোন, একটি পানীয় জলের মোটর ও দোকানে থাকা বিভিন্ন সরঞ্জাম নিয়ে পালিয়ে গেছে চোর দুষ্কৃতীরা। এ বিষয়ে শীতলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হরো জানান, অভিযোগ পেলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। এই বাড়িতে বাড়ি ফাঁকা ছিল, বাড়িতে কিছু লোকজন ঢুকে ঘরের জিনিস উলট পালট করেছে। একটা মোবাইল নিয়ে গেছে, কিছু পয়সা নিয়ে গেছে, মটর নিয়ে গেছে, অনেক কিছু জিনিস নিয়েও গেছে, উলট পালট করে ঠরে চলে গেছে। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি? 30। আপনার বাবার বাড়িতে গিয়েছিলাম। বাবার বাড়ি কবে যান? 1 সপ্তাহ হলো বাবার বাড়িতে যাওয়ার। আপনার স্বামী কোথায়? বিদেশে গেছে। উনি কবে গেছে? 1 সপ্তাহ হলো। তারপর বাবার বাড়িতে রাইখা ও চলে গেছে। আচ্ছা। তারপরে আমার বাড়ি তো এরকম লক ঠক করে চলে গেছি। এখন আজকে আমার বাড়ির পাশের লোক দেখা এরকম আমাকে ফোন করে জানালো, তখন আমি এইখানে চলে আসলাম। এসে কি দেখলেন? এসে দেখলাম সব কিছু উলট পালট, একটা মোবাইল নেই, কিছু টাকা নেই, ঘরের জিনিস সব কিছু উলট পালট করে রাখছে, মটর নিয়ে গেছে, অনেক কিছু জিনিস নিয়ে গেছে। এখন আমি সেরকমভাবে দেখিনি কি কি নিয়ে গেছে। ওইখানে আরো কিছু খারাপ অসামাজিক কাজ খারাপ অসামাজিক কাজ করছে, প্যাকেট ট্যাকেট কি যেন ওগুলো সব কিছু ওইখানে আছে, বিছানার নিচে আছে, উপরে আছে, পড়ে পড়ে। কি মনে করছেন তাহলে কারা করতে পারে? এখন মনে হয় এখন কারা করতে পারে, আমার তো বুঝতে পারছি না যে কারা এরকম একটা ইসে করে চলে গেছে। কাউকে কি সন্দেহ হয় এমন লোকটা? না, আমার তো সেরকম একটা সন্দেহ হয় না, কারণ আমি 1 সপ্তাহ ধরে বাড়িতে নাই। আর এরকম একটা কিরকম ছিল না, এখন এরকম করতে পারে আমি জানি না। এর আগেও এরকম হয়েছে? না, কোনোবারও হয়নি। এর আগেও আমি বাড়ি ফাঁকা করে রেখা আমার বাবার বাড়িতে গিয়ে অনেক দিন করেছিলাম, তখন এরকম কাজ কেউ করে নাই। এরকম করে প্রথমবার আজকে এরকম করে করলো। আপনি কি আতঙ্কিত বর্তমানে? ওরকমই একটা ভাবতে পারেন, ঘরের জিনিস উলট পালট, টাকা হারিয়েছে, অনেক কিছু জিনিস উলট পালট হয়েছে, এখনো ভালো করে দেখিনি, একটা ফোন হারিয়েছে। কাউকে সন্দেহ করছেন আপনি? এখন আর কাকে সন্দেহ করবো? বাড়িতে যখন ছিলাম না, তো আর সন্দেহ করার মতো তো আর সেরকম কিছু নাই যে কাকে সন্দেহ করবো এখন। এই বিষয়ে অভিযোগ করবেন থানায়? হ্যাঁ, এই বিষয়ে অভিযোগ করবো থানায়। কি নাম আপনার? নার্গিস পারভিন। এই জায়গাটার নাম? প্যাটলা নেপরা। আপনার স্বামী কোথায় কাজে গেছে? ভুটানে গেছে। ভুটানে। স্বামীকে ফোন করে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছিল। সে কি বললো? সে বললো থানায় ডায়েরি করতে বললো, যাতে আর এরকম করে বাড়িতে তো থাকা সম্ভব না। এরকম একটা কিছু হয়ে গেছে। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আমার সঙ্গেও কিছু খারাপ একটা ব্যবহার করতে, যেহেতু আমার স্বামী বাড়িতে নেই, এরকম একটা খারাপ কিছু ব্যবহার করতে, এরকমভাবে তো থাকা যাবে না, তো থানায় একটা ডায়েরি করবো। আচ্ছা।